অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য, কুমিল্লা ৪, এবং জনাব ইফতেখার আহমদ মাসুদ, পরিচালক প্রশাসন, হাই স্পিড গ্রুপ অফ কোম্পানিজের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও কমিশন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব ফয়েজ আহমেদ তৈয়ব, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়, তার প্রদত্ত ভাষ্যের প্রতি দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষিত হয়েছে। দুদক চেয়ারম্যান মনে করেন, তাকে লিখিত বিশেষ সহকারীর পত্রটিতে তিনি বরং বিজ্ঞান ও প্রযুক্তি ও যোগাযোগ খাতের আধুনিকায়নের আহ্বানে সহযোগিতার বিষয়টি তুলে ধরেছেন। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই বলে মাননীয় চেয়ারম্যান জানিয়েছেন। আমি খুব স্পষ্টভাবে বলেছি যে আপনাদের এই বিষয়ে গতকালকে আপনাদেরকে ব্রিফিং করা হয়েছিল। সুতরাং সেই বিষয়টারই প্রেক্ষিতে মাননীয় চেয়ারম্যানের যে বক্তব্য সেটা আপনাদেরকে জানিয়েছি। একনল সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। আচ্ছা, আমি 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 যেহেতু ছিলাম না, আসলে আমি কি প্রেক্ষাপটে আলোচনা হয়েছে আমি জানি না। আপনার প্রশ্নটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির পরিমাণটা কেন বেশি। দুর্নীতির বিষয়টা আগেও ছিল, মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আমরা যেহেতু দুর্নীতি দমন কমিশন সবসময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়েই কাজ করে থাকি, এবং সেই কারণে আগের তুলনায় এখন অনেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যে বিষয়গুলো আগে তুলে ধরেন নাই 5 আগস্টের পরবর্তী সময়কালে সে বিষয়গুলো নতুন করে এসেছে। অনেকেই অভিযোগ করার জন্য এখন উপযুক্ত সময় মনে করছেন, সেই জন্য অনেকে সেই অভিযোগগুলো করেছেন, তার প্রেক্ষিতে অভিযোগের সংখ্যা বেড়েছে। তবে আমাদের অনুসন্ধান শেষে যখন আমরা এটার ফলাফল দেখতে পাবো যে সেখান থেকে কি পরিমাণ অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে, তার প্রেক্ষিতে আমরা চূড়ান্তভাবে আপনাকে মন্তব্য করতে পারবো। তো এটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সবাই দুর্নীতিগ্রস্ত, ব্যাপারটা তেমন নয়। এটা কিছু সংখ্যক অসৎ কর্মকর্তা কর্মচারীরা হয়তো দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন, তাদের বিষয়গুলাই কিন্তু দুর্নীতি দমন কমিশনে এখন আসছে। আপনাকে অনেক ধন্যবাদ।